আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন কিংবা বৈধ প্রবাসী আছেন, আমার এই কথাগুলো শুনে আপনি হাসাহাসি করবেন না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। একজন বাংলাদেশি ভাই, তিনি মালয়েশিয়ার জেলে 10 থেকে 15 দিন থেকে আসছে। তার অভিজ্ঞতা তিনি টিকটক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। তিনি বলছে যে, ভাই যারা মালয়েশিয়াতে বৈধ কিংবা অবৈধ প্রবাসী আছেন, কোনো না কোনো কারণবশত হয়তো বা আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু ধরে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে কি, আপনি জাইঙ্গা পড়ে যান নাই। কথা কি বুঝতে পারছেন? আমি প্রথমে বলছি আপনারা হাসবেন না। আপনি জাইঙ্গা পড়ে যান নাই। সেখানে কিন্তু দেখা গেছে কি আপনাকে কাপড় চোপড় খোলাবে। কিচ্ছু করার নেই। কারণ মালয়েশিয়ার জেলে আপনাকে লম্বা ফ্যান পরে থাকতে দেওয়া হবে না। কেন থাকতে দেওয়া হবে না? যদি আপনি লম্বা ফ্যান পরে সেখানে গিয়ে থাকেন, যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন এই ফ্যান পরে, কিংবা লম্বা এই যে হাতাওয়ালা শার্ট, সেই শার্ট পরে আপনাকে থাকতে দেওয়া হবে না। কেন আপনাকে থাকতে দেওয়া হবে না? কারণ এইসব জিনিস দিয়ে আপনি কিন্তু মরে যাওয়ার একটা থাকে, ঝুঁকি থাকে। এই কারণে এইসব জিনিসপত্র কিন্তু আপনাকে সেখানে পরতে দেওয়া হবে না। আপনাকে সেখানে পরতে দেওয়া হবে ছোটোখাটো পোশাক, আপনাকে সেখানে পরতে দেওয়া হবে। আপনাকে সেখানে জাইঙ্গা পরিয়ে অনেক ক্ষেত্রে রাখে। সেটা যারা মালয়েশিয়া জেল খেটে আসছেন আপনারা জানেন। যারা মালয়েশিয়া জেল খেটে আসছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন। আমি দেখলাম যে ওই ব্যয়ের ভিডিও নিয়েছে গিয়ে অসংখ্য মানুষ কমেন্ট করতেছে, খুব রহস্যজনক কমেন্ট করতেছে, তারা মজা নিতেছে। হ্যাঁ, আপনি এভাবে ছিলেন, আপনি এভাবে ছিলেন। হ্যাঁ ভাই, উনি এভাবে ছিল। আর যারা মালয়েশিয়াতে আছেন, যারা মালয়েশিয়া জেলে গেছেন, তারা কিন্তু জানে এইভাবে থাকতে হয়। আপনি হয়তোবা জান নাই, আপনি হয়তোবা এই বিষয়টা জানেন না। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, দেখা গেছে কি তারা দেখা গেছে কি শুধুমাত্র ফ্যান পরে এদিক সেদিক চলে যায়। হ্যাঁ, হয়তো ভুলবশত জায়গাটা অনেক ক্ষেত্রে পরে না। আমি আপনাকে বলবো যে আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, সবসময় আপনি জায়গা পরে থাকবেন। কারণ আপনাকে জেলে নামার পরে সেখানে দেখা গেছে কি আপনার যে লং যে ফ্যানটা থাকে না, ফুল ফ্যান, সেই ফ্যানটা অনেক ক্ষেত্রে খুলে রাখতে হয়। কারণ সেই ফ্যানটা যদি আপনি খুলে না রাখেন, আমি প্রথমে বলছি, হ্যাঁ, সেখানে একজন মানুষ মরে যাওয়ার কিন্তু ঝুঁকি থাকে অনেক ক্ষেত্রে। দেখা গেছে আপনি সেখানে যাওয়ার পরে আপনি হতাশা, আপনার কাছে হতাশা কাজ করতেছে। আপনি চিন্তা করতেছেন যে এই জীবন আমি আর রাখবো না। আপনি ফরনে যে ফ্যানটা আছে না, সেই ফ্যানটা দিয়ে কিন্তু আপনি ফাঁসি দিয়ে ফেলতে পারেন। এটা হইতে পারে অনেক ক্ষেত্রে। এই কারণে তারা কি করে, তাদের আইনি প্রক্রিয়া মেনে আপনাকে বলে যে জাইঙ্গা পরে থাকার জন্য, আর আপনাকে সেখানে জাইঙ্গা পরে থাকতে হয়। এটা হাসাহাসি করার কিছু নাই, এটা সত্য কথা বলছে উনি। ঠিক আছে, আপনাকে একটা কথা বলি, আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে বিপদে পড়ছে। কী ধরনের বিপদে পড়ছে? দেখা গেছে কি আপন বড় ভাই এবং ছোটো ভাই দুজনকে একসাথে গ্রেপ্তার করছে। একসাথে গ্রেপ্তার করার পরে সেখানে তারা গেছে, যাওয়ার পরে দেখা গেছে কি তাদেরকে একই রুমের ভিতরে রাখা হয়েছে। একজন দেখা গেছে কি জেঙ্গে পড়ে গেছে, আর একজন দেখা গেছে কি জেঙ্গে পড়ে যায় নাই। এই ধরনের অনেক গল্প কিন্তু আমরা শুনছি। পরবর্তীতে দেখা গেছে কি বড় ভাইয়ের সামনে অনেক ক্ষেত্রে ছোটো ভাইকে লজ্জিত হয়েছে, এবং কি ছোটো ভাইয়ের সামনে বড় ভাইকে লজ্জিত হইতে হয়েছে। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটে। আমরা এই ধরনের ঘটনা শুনছি। হয়তো বা এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না কিনলে গিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, গালিগালাজ করে এখানে এসে। হয়তোবা তারা বাস্তবের সাথে কোনো কানেকশান নেই। এই কারণে যেহেতু একজন ভাই এই কথাটা বলছে, তাই এই কথাটা নিয়ে হাসাহাসি না করে এই কথাটা যে সত্য সেটা আরেকবার আমি বলার জন্য আসছি এখানে। তাই আমি আপনাকে বলছি যে ভিডিওটি শেয়ার করবেন। যারা অবৈধ প্রবাসী আছে তারা যেন সবসময় এই ধরনের সেফটি বজায় রাখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।